যে নেপালকে আমরা সবসময় দেখেছি শান্ত পর্যটকের দেশ হিসাবে, হঠাৎ রাতারাতি আগুনে জ্বলতে শুরু করলো পুরো শহর। প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দেওয়ার দাবিতে রাস্তায় নেমে পড়লো লাখো তরুণ। কি এমন হলো যে নেপালকে বাংলাদেশের মতো 2024 সালের 5ই আগস্ট সালের মতো তাণ্ডব দেখতে হলো? নেপালের বাস্তবতা আজকে খুব গভীরভাবে জানবো। নেপালে সবথেকে 2024 থেকে 25 সালে সবচেয়ে বেশি আলোচিত জায়গাগুলি যেখানে কারাপশন হয়েছে: হাইড্রো টেন্ডার, এনার্জি প্রকল্প, জমি সম্পত্তি পাল্টানো, কোঅপারেটিভ, সেভিংস চিট ফান্ড এবং সরকারি ক্রয় প্রক্রিয়া। এগুলোই জনগণের ক্ষোভকে তীব্র করেছে। নেপালে দিনের পর দিন চাকরির সুযোগ কমছে, তরুণরা পেটের দায়ে বিদেশে যেতে বাধ্য হচ্ছে, কেউ কেউ তো অবৈধ পথে গিয়ে প্রাণ হারাচ্ছে। দেশে যারা থাকে তাদেরও ঠিকমতো খাবার ব্যবস্থা নেই। তরুণ প্রজন্মের ক্ষেত্রে ইউথ সাধারণ 15 থেকে 24 বছর বয়সে বেকারত্বের হার প্রায় 20.82%। তাই ইউথ আনএমপ্লয়মেন্টের হার বেশি। কিন্তু অন্যদিকে নেতাদের ছেলেমেয়েরা বিদেশে পড়তে যাচ্ছে, তাদের ছেলেমেয়ে দামি গাড়ি, দামি ঘড়ি পরছে, বিদেশি ব্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছে। এখন জনগণের মনে একটাই প্রশ্ন, আমাদের টাকায় তারা রাজার মতো থাকছে, তা আমরা কি না খেয়ে মরবো? ফেসবুক, টিকটক, ইউটিউবে তারা শুরু করলো প্রতিবাদ। লাইভে এসে বলতে লাগলো, আমরা নেপালি, আমরা ন্যায্যতা চাই। কিন্তু হঠাৎ সরকার সব সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিল। টিভিতে ব্রেকিং নিউজ, সরকার 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করলো। যে জায়গা থেকে জেনজিরা নিজেদের রাগ, হতাশা আর সরকারের দুর্নীতি খবর শেয়ার করত, সেই সোশ্যাল মিডিয়া হঠাৎ বন্ধ করে দিল সরকার। সরকার বলল এ কথা মিথ্যা, তথ্য ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে, তাই বন্ধ রইল। কিন্তু তরুণরা শুনলো, আমাদের মুখ বন্ধ করে দেওয়া হলো। বিক্ষোভ, স্লোগান আর টিয়ার গ্যাস ব্যারিকেড ভাঙা হলো। শুরু হলো নেপালের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন। প্রথমে শান্তিপূর্ণ ছিল, কিন্তু যখন পুলিশ লাঠিচার্জ আর গুলি চালালো তখন ক্ষোভ বিস্ফোরিত হলো। তখনই রাস্তায় নেমে আসে পুরো এক প্রজন্ম। শুরু হয় সবচেয়ে বড় বিক্ষোভ। মল, প্রাইভেট কোম্পানির অফিস, সরকারি ভবন সব আগুনে জ্বলে উঠল। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, পার্লামেন্ট আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, সব সরকারি ভবনকে জ্বালিয়ে দিল। নেতাদের বাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালালো, তাদের গাড়িকে আগুনে জ্বালিয়ে দিল। কাঠমান্ডু যেন যুদ্ধক্ষেত্র। চাপে পড়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে হলো। সোশ্যাল মিডিয়া সব খুলে দেওয়া হলো, নতুন অন্তর্বর্তী সরকার গঠন হবে। এই তাণ্ডবে 19 জন মারা গেল, শত শত আহত হলো। মন্ত্রীরা পদত্যাগ করলেন, টিভিতে নিউজ ফ্ল্যাশ হলো। অবশেষে সরকার পিছিয়ে গেল, হোমমন্ত্রী পদত্যাগ করলেন, সোশ্যাল মিডিয়া আবার চালু হলো। এবার সামনে নতুন নির্বাচন, আর জেনজি বলছে আমরা এমন প্রধানমন্ত্রী চাই যে দুর্নীতি বন্ধ করবে, আমাদের কাজ দেবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। ধোঁয়ার মধ্যে হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে এক যুবক। কিন্তু এই আন্দোলনের মূল্য বিশাল। নেপালের জিডিপি গ্রোথ ধাক্কা খেল, 2 থেকে 3% কমে গেল। হাজার হাজার কোটি রুপি ক্ষতি হলো প্রাইভেট সেক্টরে। বিদেশি বিনিয়োগকারীরা ভয় পেয়ে টাকা তুলে নিল এবং পর্যটন সেক্টর, যা নেপালের প্রধান আয়ের উৎস, প্রায় বন্ধ হতে গেল। নেপালের যুব সমাজ প্রমাণ করলো দেশ
কোনো এক ব্যক্তির নয়, জনগণের একটা মাইক বন্ধ করা যায়, কিন্তু লাখো গলা কখনো চুপ করানো যায় না। কিন্তু এই আগুন শুধু ভবনকে পোড়ায়নি, পুড়িয়েছে দেশের অর্থনীতিকেও, জ্বালিয়েছে একটা প্রজন্মের হতাশা, ক্ষোভ আর অন্যায় মেনে না নেওয়ার সংকল্প। প্রশ্ন হলো, এই আগুনে কি নেপাল পুড়বে, নাকি নতুন একটা সিস্টেম তৈরি হবে যেখানে দুর্নীতি কমবে, সবার জন্য সমান সুযোগ তৈরি হবে? নতুন নেপাল গড়ার লড়াই শুরু হয়ে গেছে। তোমরা কি মনে করো, এই আন্দোলন নেপালকে কি পুরোপুরি পাল্টে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন প্রধানমন্ত্রী কেমন হওয়া উচিত অবশ্যই লিখে জানাবেন। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে।